কলকাতা লাগোয়া উপশহরের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে নতুন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে পাওয়া গেছে এই তথ্য। যদিও সেখানে কোনো দলীয় সাইনবোর্ড নেই, কিন্তু যারা যাতায়াত করছেন তারা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতা। এর আগে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকগুলোতে ভাড়া করা হতো কোনো রেস্তোরাঁ বা বাংকুয়েট হল। সে কারণেই একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। বাণিজ্যিক কমপ্লেক্সটির পেছনের দিকের ভবনের 8 তলায় 500 বা 600 স্কোয়ার ফিটের অফিসটির কোথাও কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের ছবি নেই। আওয়ামী লীগের একজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, এসব রাখা হয়নি সচেতনভাবেই। এমনকি একটি দলীয় দপ্তরে যেসব ফাইলপত্র থাকে সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠকের জন্যই অফিসটি নেওয়া হয়েছে। এটাকেই তারা এখন পার্টি অফিস বলেন। আওয়ামী লীগের এই নেতা আরও জানান, 30 থেকে 35 জনের বৈঠক এই দপ্তরেই হয়ে যায়। ছোটোখাটো বৈঠক বিভিন্ন নেতার বাসাবাড়িতে এখনও হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে শত-দুয়েক নেতাকর্মীর উপস্থিতি ঘটে সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকুয়েট হল বা রেস্তোরাঁ ভাড়া করা হয়। গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং সাবেক মন্ত্রী কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে। আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল, অন্তত 70 জন সাবেক সংসদ সদস্য, বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় 200 জন আওয়ামী লীগ নেতা কলকাতা ও আশেপাশের এলাকায় থাকছেন। তাঁদের কেউ সপরিবারে, আবার কোথাও কয়েকজন মিলে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এদের মধ্যে অনেকেই কলকাতা এলেও পরে আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়া অথবা অন্য কোনো দেশে চলে গেছেন। আওয়ামী লীগের এক নেতার বরাতে বিবিসি বাংলা জানিয়েছে, কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতারা বসবাস করছেন তাদের প্রায় সবাই এই পার্টি অফিসে যাতায়াত করেন, তবে অফিস খোলা বা বন্ধের কোনো নির্দিষ্ট সময় নেই। বিবিসি বাংলার এই প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের এই নতুন পার্টি অফিসের ব্যাপারে ওই বাণিজ্যিক কমপ্লেক্সে যাতায়াত করা সাধারণ মানুষ যে কিছুই জানবেন না সেটাই স্বাভাবিক। দলের কোন স্তরের নেতাকর্মীরা এই পার্টি অফিসের ব্যাপারে জানেন সেটাও জানা যায়নি, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই পার্টি অফিস থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারত না। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।